আমরা এসে পড়েছি হচ্ছে ইউসিআর এর ম্যারাথন নামটা কি যেন ছিল মনি ভাই? ইউসিআর ম্যারাথন নামটা কি যেন ছিল? 7.5 সেকেন্ড। আমাদের টার্গেট হচ্ছে পুরোটা জগিং করে শেষ করবো। মনি ভাই গেছে সোজা করতে, মনি ভাই সোজা করতে চাই 3 কিলোমিটারকে 3.1 কিলোমিটার বানিয়ে দিচ্ছে। কন্টিনিউয়াসলি খাওয়া দাওয়া হচ্ছে নাকি মনি ভাই? আলহামদুলিল্লাহ পুরো বুফে, পুরাই বুফে। কিন্তু আফসোস লাগতেছে বেশি টাকা উসুল করতে পারলাম না, এখান থেকে মাত্র 5 টাকা। আরে আয়রন ম্যান চলে যাচ্ছে বারবার, আয়রন ম্যান। Assalamu alaikum everyone, welcome back to another vlog of Ahmed Arafat. And in today's video আমরা এসে পড়েছি হচ্ছে ইউসিআর এর একটা ম্যারাথনে পার্টিসিপেট করতে। ইউসিআর এর ম্যারাথন নামটা কি যেন ছিল? আমার সাথে আছে হচ্ছে মনির ভাই। মনির ভাই, ইউসিআর ম্যারাথন নামটা কি যেন ছিল? 7.5 সেকেন্ড এডিশন। ও হ্যাঁ, 7.5 সেকেন্ড এডিশন। সো আমরা হচ্ছে স্টার্টিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি, 10 মিনিট পরে রান শুরু হবে। সো এটা হচ্ছে একটা মোটামুটি ইউনিক ইভেন্ট, কারণ হচ্ছে এর আগে কোনো ইয়া হয়নি, কি ডিস্ট্রিবিউশনের জন্য আলাদা কোনো ডে দেওয়া হয়নি। এক্স্যাক্টলি রেসের বা রানের আগে হচ্ছে ওরা আমাদের বিব কালেক্ট করতে বলছে। তো মনির ভাই এসে আমার বিবটা আগে কালেক্ট করে ফেলছে, পরে আমি আসলাম, এসে তারপরে হচ্ছে বিব পড়ছি। যেটা হচ্ছে এটা হচ্ছে আমার বিব। তো বিপ করে দাঁড়ায় আছি, এখন হালকা পাতলা ওয়ার্ম আপ করছি, এখন হচ্ছে স্টার্ট করবো। ডাকতেছে ওরা, তো আমরা শুরু করি। তো ইনশাআল্লাহ আমরা হচ্ছে আমাদের বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করবো আজকে 7.5 কিলোমিটার পুরো এক রানে শেষ করার চেষ্টা করবো। তো দেখি কেমন হয়। তো লেটস গো এন্ড সি হোয়াট হ্যাপেন্স। আমাদের অলমোস্ট 1 কিলোমিটার শেষ। এখন জগিং করতেছি। আমাদের টার্গেট হচ্ছে পুরোটা জগিং করে শেষ করবো। তো দেখি কেমন হয়। ফার্স্টে মনে করছিলাম যে অনেক রাত থাকবে, যদিও এখানে চাঁদ দেখা যাচ্ছে এখনো, বাট আলহামদুলিল্লাহ রোদ আছে, ভালো রোদ আছে। সফর ভালোই লাগছে দৌড়াতে। মনির ভাই আপনি কেমন লাগছে? হ্যাঁ ভাই, ভালো লাগছে। না বাতাস, অনেক বাতাস। আচ্ছা, ভালোই বাতাস আছে আসলে। সো হ্যাঁ, আমরা হচ্ছে রান করতেছি, মানে জগ করতেছি আর কি। সো জগ করতে করতে দেখি কতক্ষণ শেষ করা যায়। ফাস্ট শেষ করার চেষ্টা করবো। ফার্স্ট হাইড্রেশন পয়েন্ট থেকে মনির ভাই একটা কলা নিয়ে আসছে। তো কলা খাবো আর দৌড়াবো। সেকেন্ড হাইড্রেশন পয়েন্ট, ওইখান থেকে একটু লেবু খাবো, লেবুটা খাই দাঁড়ান। আচ্ছা, তো সেকেন্ড হাইড্রেশন থেকে লেবু, একটা আমলকি, একটা আদা, তিনটা আমার মুখে আছে এখন। তো ওই তিনটা নিয়ে হাঁটতেছি। মনি ভাই কি খেয়েছেন? আমলকি। মনি ভাই একটা আমলকি খেয়েছে। ও সামনে হচ্ছে একটা ইয়ে আছে, কি বলে, কত কিলোমিটার শেষ হয়েছে ওইটা? মনি ভাই গেছে সোজা করতে, মনি ভাই সোজা করতে চাই 3 কিলোমিটারকে 3.1 কিলোমিটার বানিয়ে দিচ্ছে। শেষ করি চলেন। থার্ড হাইড্রেশন বুথ থেকে খেজুর খেলাম। একটা জিনিস ভালো হয়েছে যে, মনে করেন যে সেকেন্ড হাইড্রেশন থেকে যা খাইছিলাম তা মাত্র মুখে ফেলেছি, যে আমলকির বিচিটা ওটা ফালানোর আগেই থার্ড হাইড্রেশন থেকে খেজুর খেয়ে বলছি। সো কন্টিনিউয়াসলি খাওয়া দাওয়া হচ্ছে নাকি মানে
আলহামদুলিল্লাহ পুরো বুফে পুরাই বুফে। আলহামদুলিল্লাহ আমি দৌড়াইতেছি, ভালো দৌড়াতে পারছি। আবার এখন হচ্ছে দৌড়াবো, দৌড় মেরে নেক্সট হাইড্রেশন যেটা সুইটার কিছু খাবো, তারপর শেষ করবো। So, 5টা হাইড্রেশন আছে টোটাল, 3টা আমরা ক্রস করছি আর 2টা সামনে আছে। আয়রন ম্যান চলে যাচ্ছে সামনে, আয়রন ম্যানের সাথে আমরা শেষ করার চেষ্টা করবো, তারপর আমরা আমাদের নিজেদেরকে আয়রন ম্যান বলবো। Let's go. 4th হাইড্রেশন গেল। সো এখান থেকে হচ্ছে আমি একটু আদা খাইছি, পানি টানি খাইতে ইচ্ছে করছে না, বডি কুল ডাউন, মানে যখন শেষ করবো তারপর হালকা পাতলা রেস্ট নেই, তারপর পানি খাবো। আর হ্যাঁ, সোফার সো গুড আলহামদুলিল্লাহ। রোদ ভালো উঠে গেছে, আমি মনে করছিলাম যে আমরা শেষ করার পরে রোদ থাকবে। কেমন লাগছে আপনার কাছে মনি ভাই সোফার? ভাই কিন্তু আফসোস লাগতেছে বেশি টাকা উসুল করতে পারলাম না, এখান থেকে মাত্র 5 টাকা। পাস লাস্ট যত ইউসিআর ইভেন্ট করছে সবগুলো টাকা উসুল করতে আসছে আজকে। আসলে সমস্যা নেই, আমরা হচ্ছে নেক্সট টাইম পুরো দাঁড়া থাকবো, আধা ঘন্টা দাঁড়া থাকবো। ভলেন্টিয়ার হয়ে যাবো। ওরা হচ্ছে যখন খাবার দিবে তখন টাকা দিয়ে নিয়ে নেবো, কাউকে দেবো না। আমরা হচ্ছে ব্রিজে উঠতেছি, ব্রিজ থেকে নামবো, নামার পর আবার জগ করা শুরু করবো। আমরা কন্টিনিউসলি জগ করতেছি আলহামদুলিল্লাহ। সো ফার সো গুড, এত ব্যথা করছে না আমাদের পা, ঠিক আছে। সো দৌড়তে পারছি, সো দ্যাটস এ গুড থিং। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো রোদ উঠছে। তো শেষ করি, একটা হাইড্রেশন আসবে, ওইটা পয়েন্ট, ওই হাইড্রেশন পয়েন্টে থামবো, থেমে তারপর ভিডিও করবো, ভিডিও শেষ করবো, শেষ করে তারপরে বলবো। ওভারঅল সো ফার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ইভেন্টটা, তাই না? ভালো একটা ওয়েদার, সুন্দর একটা ওয়েদার, হালকা পাতলা বাতাস আছে। আর হ্যাঁ, আর এই যে আয়রন ম্যান চলে যাচ্ছে বারবার, আয়রন ম্যান। আচ্ছা ঠিক আছে, শেষ করে দেবো, যারা সে কেমন আছে। আচ্ছা লাস্ট হাইড্রেশন বুথ, এখানে হচ্ছে কমলা দিচ্ছে, অনেক টাকা উসুল। একদম অনেকটা কৌশল করে পড়ছে মনের ভাই। লাস্ট হাইড্রেশন বুথ আলহামদুলিল্লাহ। সরি, গলায় পানি আটকে গেছিল। তো হ্যাঁ, এখন হচ্ছে আরেকটু বাকি আছে, 1 কিলোমিটার কত, 6.26। সো 1 কিলোমিটার তো বাকি আছে। শেষ করি, এখন হচ্ছে আর ভিডিও করবো না, পুরোটা শেষ করবো, শেষ করে পরে লাস্টের দিকে আমরা হালকা মতো রিভিউ দেবো। ডাক দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে মেডেল ফুড কালেক্ট করবো। আলহামদুলিল্লাহ আমরা শেষ করে হচ্ছি। তো এটাকে দেখাচ্ছিলাম যে স্টার্টিং এর সামনে শেষ করছিলাম, যে বলছিলাম আলহামদুলিল্লাহ দ্য ইভেন্ট ওয়াজ গুড, ঠিক আছে। সো মেডেলটা দেখাই, এই মনি ভাই উল্টা মেডেল দেখেছে, আমি সোজা পাটা দেখেছি, মনি ভাই উল্টা পাটা দেখেছে, দুজন দুই সাইড দেখেছে, ডাবল ভিউ দেখাচ্ছে একসাথে। তো হ্যাঁ, আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কত 47 মিনিটস মতো লাগছে না, তো 47 মিনিটস মতো লাগছে শেষ করতে। আর হ্যাঁ, ইভেন্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। 500 টাকা যদি আপনি হিসাব করেন তাহলে 5টা হাইড্রেশন পয়েন্ট দিচ্ছে, প্লাস হচ্ছে আপনার ইয়া ছিল, কি বলবো, সাপোর্ট ছিল অল থ্রু দ্য ট্র্যাক। হুন্ডা দিয়ে দেখছি যে কয়েক জায়গায় যে কোনো কেউ যদি ইনজোর্ড হয়ে যাচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যেতেছিল। সো ওভারঅল স্যাটিসফ্যাক্টরি ইভেন্ট, আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাক্টরি ইভেন্ট ছিল। এখানে হচ্ছে যে বিব, এই যে আমি বলি দেখেন, এটা হচ্ছে এরিয়া এন্ডিং, এখানে এন্ডিং হয়েছে আমাদের, মানে হচ্ছে শেষ করছি। আর এখানে হচ্ছে আমাদের ফুড আর মেডেল কালেক্ট করছে। সো ওরা এমপি থিয়েটারটা ভাড়া নেয়নি, দরকার ছিল না আসলে, কারণ হচ্ছে ওরা যেহেতু ওরা যদি ইয়া করতে পারে, ম্যানেজ করতে পারে, দরকার নেই, তাই না? সো হ্যাঁ আলহামদুলিল্লাহ আই ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য ইভেন্ট। আর মোটামুটি ভালো পেসে শেষ করছি। লাস্টের দিক দিয়ে অনেক জোরে একটা দৌড় মারছি, লাস্টে ব্রিজের থেকে নামার সময় অনেক জোরে একটা দৌড় মারছি। বাট মুস্তাফিজ ভাই একটু, সরি মনির ভাই, মুস্তাফিজ না আপনার নাম? মুস্তাফিজ ভাই, মনির ভাই, ওনার নাম দুইটাই। তো উনি শেষ করার সময় একটু ওনার পেট ব্যথা হয়ে গেছিল, সো উনি একটু আটকে গেছিল, বাট উনি তাও শেষ করতে পারছে। তো আমরা হচ্ছে মাঝখানে যে আয়রন ম্যানকে ক্রস করতেছিলাম, তো হচ্ছে আমি মনির ভাইকে যোগ বলছিলাম যে মনির ভাই আমরা যদি আয়রন ম্যান আগে শেষ করি তাহলে কি আমরা সিলভার ম্যান হয়ে যাবো? তাহলে দেখি যে মনির ভাই হচ্ছে আয়রন ম্যানের পিছিয়ে আসতেছে। আপনি কি পিছিয়ে আসছিলেন নাকি আগে শেষ করছেন? খেয়াল করি নাই ভাই, কিন্তু আমি সিলভার ম্যান। আমি ব্রোঞ্জ ম্যান। আলহামদুলিল্লাহ ও সুইমিং এ নামছে। আমি আয়রন ম্যান নেক্সট সুইমিং, তারপরে সাইক্লিং করে বাসায় চলে যাবে। তো উনি একদম পুরো একদম ওনার ইয়া শেষ করবে, কি বলে এটাকে, ট্রায়াথন, তাই না? ট্রায়াথন শেষ করবে পুরো। বারবার ভুলে যাই পিয়াস ভাইয়ের নাম। পিয়াস ভাই, আমাদের পোডিয়াম হোল্ডার পিয়াস ভাই, কেমন লাগছে আপনার কাছে? অসাধারণ। অসাধারণ ছিল ইভেন্টটা। আর ওভারঅল 44 মিনিট 26 সেকেন্ড। তো ওনার হচ্ছে প্রায় 5 থেকে 6 মিনিট কম লাগছে আমাদের থেকে।
সো উনি অনেক ফাস্ট শেষ করছে, উনি আরো ফাস্ট শেষ করতে পারতো, বাট উনি এফোর্ট দেন নাই, কারণ হচ্ছে নেক্সট টাইম উনি এফোর্ট দিবে। সিলভার ম্যান, গোল্ড ম্যান, গোল্ড ম্যান, ব্রোঞ্জ ম্যান। আমি আমরা তিনজন, আয়রন ম্যান চলে গেছে বাসায়। তো হ্যাঁ আলহামদুলিল্লাহ, অফিস আছে ভাই 8টার সময়। আয়রন ম্যানের অফিসের দিকে চলে গেছে। তো পিয়াস ভাইয়ের হচ্ছে ফার্স্ট ইভেন্ট ছিল, তাই না? এটা জি, ফার্স্ট টাইম। এটা ওনার ফার্স্ট ইভেন্ট। কেমন লাগছে আপনার কাছে ইভেন্ট? না, বেশ ভালো লাগছে। আরো আরো সুন্দর হয় ইভেন্টগুলো, যেগুলো এমপি থিয়েটারের ভিতরে হয়, ওগুলো ওখানে বসে টসে সুন্দর মতো খেলা মানে ইয়ে করা যায়, পার্টিসিপেট করা যায়। বাট এমনি আপনার কাছে ওভারঅল কেমন লাগছে ফার্স্ট টাইম হিসাবে? পরে হচ্ছে আপনি এফোর্ট সবকিছু মিলে বলেন। না, সবকিছু আমার কাছে অনুভূতি, আই এম ফিলিং গুড। যদিও বা ফার্স্ট টাইম ছিল, কিন্তু আমার মনে হয়নি যে আমি ফার্স্ট টাইম, কারণ আমি নিয়মিত খেলাধুলা করি। আর ফুটবল যেহেতু খেলি, আমি ফুটবল আমার প্রিয় খেলা, সেহেতু আমার খুব একটা কষ্ট হয়নি। তবে মনে হচ্ছিল যে একটু এফোর্ট দিলে হয়তো আমি আরো একটু আগে শেষ করতে পারতাম আর কি। ঠিক আছে, আপনি ভালো করছেন, একদিক দিয়ে ভালো করছেন, কারণ হচ্ছে যে আপনি ফার্স্ট টাইম হিসাবে যেহেতু আপনি পার্টিসিপেট করতেছেন, যদি ফার্স্ট টাইম ইনজুরি হয়ে যেতেন তাহলে নেক্সট টাইম পার্টিসিপেট করতে আপনি দ্বিধাবোধ হতো। ঠিক আছে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনি এফোর্ট দিচ্ছেন কেন? কারণ হচ্ছে খেলাধুলা করতেছিলেন দেখে এফোর্ট দিচ্ছেন, তাই না? কারণ যদি আপনি মনির ভাই আসেন ভিডিওতে। সো আরেকটা হচ্ছে যে উনি যদি খেলাধুলা না করতো তাহলে ওনার জন্য কিন্তু আরো বেশি টাইম লাগতো। সো আমার কথা হচ্ছে যে যদি আমরা রানও না করি, তাও যাতে কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকি। ফুটবল, ক্রিকেট এত বেশি ইয়া হয় না, এফোর্ট হয় না, হাতে মোটামুটি এক্সারসাইজ হয়। বাট ফুটবল, তারপর হচ্ছে আপনার আরো যে রানিং অ্যাক্টিভিটিস যেগুলো আছে ওগুলোতে পার্টিসিপেট করবেন সবসময়, ওগুলোর ভিতরে থাকবেন আপনারা, তো আপনারা ফিট থাকবেন ইনশাল্লাহ। সো হ্যাঁ, এনি এন্ডিং ওয়ার্ডস ফ্রম মনির ভাই? হ্যাঁ, বেস্ট ইভেন্ট ছিল। আর আর কি, নেক্সট ইভেন্টে ওনাকে ফলো করবেন সবাই। আমাকে সবাই ফলো করবে আর কি, আমি কি ইয়া হয়ে যাবো নাকি? কি বলে জানি, ইনফ্লুয়েন্সার না, এই যে কি বলে জানি ওদেরকে, পেসার। আমার পেসার হওয়ার ইচ্ছা নেই, কারণ হচ্ছে আমি একটু ফ্রিলি দৌড়াদৌড়ি করতে চাই। সো পেসার হলে আবার রেস্ট্রিকশনস থাকে অনেক। সো আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি উইথ হোয়াট এভার আই এম। সো হ্যাঁ, পিয়াস ভাই আপনার কি কোনো শেষ কথা আছে বলার? না, শেষ কথা নেই আমার। আজকে ডিসেম্বরের 6 তারিখ, বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমার প্রথম রান শুরু হয়েছে। আমি চেষ্টা করবো এটা কন্টিনিউ করার জন্য। ভেরি ইম্পর্টেন্ট কন্টিনিউ করা। আর আপনার নেক্সট টার্গেট কি? আপনি 21 কিলোমিটার দিবেন নাকি 15 কিলোমিটার? অবশ্যই 21 কিলোমিটার দিব। উনি এখন বুঝতে পারছেন, ইনশাআল্লাহ উনি নেক্সট টার্গেট 21 কিলোমিটার দিবে। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন কিন্তু লাস্ট টাইম যে ফেব্রুয়ারিতে ছিল, এবার ফেব্রুয়ারিতে হওয়ার চান্স অনেক কম। সো ওরা বলছিল যে ওরা পোস্টপোন করার চান্স অনেক বেশি, এই ইয়ার না হওয়ারই, নেক্সট ইয়ার না হওয়ারই চান্স বেশি। সো অনেকে জিজ্ঞেস করে যে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন কখন হবে, ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন কখন হবে। সো ওইটা মেবি নেক্সট ইয়ার না হওয়ার চান্সই বেশি, আর যদি হয় তাহলে হচ্ছে এপ্রিল মের দিকে হবে, ইলেকশনের পরে। সো হ্যাঁ, এটা ছিল আমাদের ব্লগ, ছোটখাটো, এত বেশি ডিটেইলে ব্লগ করার চান্স পাইনি। বাট হ্যাঁ, আলহামদুলিল্লাহ, রিয়েলি গুড ইভেন্ট। নেক্সট ইয়ার হচ্ছে ঢাকা ড্যাশ 30 আছে। সো সি ইউ গাইস ইন দ্যাট ইভেন্ট। রেডি? আসো ভিতরে দেখে কিছু নেই। I really wanted to end this video here, বাট বাসায় আসার পর একটা জিনিস দেখছি যেটা দেখার পর আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। সেটা হচ্ছে যে ইউসিআর এর যে হাইড্রেশন ব্যাগ বা পোস্ট রান যে ব্যাগ আছে, ফুড ব্যাগ, ওইটার ভিতরে যে খাবার দিয়েছে সবগুলো এক্সপায়ার্ড ছিল, অর সুন টু বি এক্সপায়ার্ড ছিল। সুন টু বি এক্সপায়ার্ড কি, যেটা হচ্ছে আপনার মনে করেন যে যেমন আমাদের ইভেন্ট ছিল হচ্ছে মনে করেন কত তারিখে, 10 তারিখে আই গেস ছিল, হ্যাঁ 6 তারিখে ছিল, হ্যাঁ 6 তারিখে ছিল। বাট এটা যদি দেখেন আপনারা, তাই দেখবেন যে এটার ভিতরে কী লেখা, 7 তারিখ এক্সপায়ার্ড, মানে হচ্ছে পরের দিন এক্সপায়ার্ড হয়ে যাবে। সো জানি অনেকে বলতে পারে যে এক্সপায়ার্ড জিনিস খাওয়া যায়, বাট ইটস নট সেফ, রাইট? আর বিস্কিট যেটা ছিল ওগুলো অলরেডি এক্সপায়ার্ড ছিল। সো বিস্কিটের ভিডিও আপনি আগে দেখতে পাচ্ছেন একটু আগে, বাট ওভারঅল এই জিনিসটা অনেক খারাপ লাগছে আমাকে। আমার ডাইরেক্ট এটা আপনার ইউসিআরকে কমপ্লেন্টস না, বাট ইউসিআর অবশ্যই সাবধান হওয়া উচিত ছিল এসব বিষয়, যখন ওরা হচ্ছে অন্য কোনো পার্টনার বা স্পন্সর নিচ্ছে, স্পন্সর যে খাবার দিচ্ছে ওগুলো কি মানে ওগুলো এক্সপায়ারি ডেট কি আছে নাকি না, এটা অবশ্যই ওদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। সো আম লিটল ডিসঅ্যাপয়েন্টেড এট দেম ফর দ্যাট, বাট দ্য ইভেন্ট ওয়াজ গুড, আলহামদুলিল্লাহ। দ্য ইভেন্ট ওয়াজ নট এনি, কি বলবো এটাকে, কমপ্লেন ওয়ার্দি। বাট হ্যাঁ, আর এই ভিডিওটা হচ্ছে এই উইক না, মানে লাস্ট 6th ডিসেম্বরে মানে এই ইভেন্টে পার্টিসিপেট করছি, বাট আমি আপলোড করি নাই ভিডিওটা, কারণ হচ্ছে আই ওয়াজ টু লেজি টু এডিট, অ্যান্ড আই এম সরি। বাট নেক্সট যে ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ ওগুলো আমি তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করবো। যেমন হচ্ছে এই উইকে আমি একটা ইভেন্টে পার্টিসিপেট করেছি, সেটা হচ্ছে আপনার ঢাকা ড্যাশ 30-কে।
সো ঢাকা টেস্ট সার্টিফিকেটের ভিডিওটা ইনশাআল্লাহ আপনি টিউসডের মধ্যে পাই যাবেন। অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর ইউ সি আর I expect a lot better from you guys. আর হ্যাঁ, this is not a complaint, but this is a reminder, and this is our health issue, right? We are concerned. আর আরেকটা বিষয় কথা বলতে চাচ্ছিলাম যে যদি এগুলার এক্সপায়ারি ডেটই দেখা না হয়, তাহলে যে হাইড্রেশন পয়েন্টে যে স্যালাইন প্লাস হচ্ছে গ্লুকোজ দেওয়া হয়, ওগুলার এক্সপায়ারি ডেট যে মেনটেন করার নাই, ওগুলো কীভাবে বুঝবো? এগুলো কিন্তু অনেক চিন্তা বা ওয়ারি করার মতো জিনিস। সো প্লিজ বি কেয়ারফুল ফ্রম নেক্সট টাইম। আর হচ্ছে হ্যাঁ, একটু খারাপ লাগছে এটা দেখা পরে।